অপু আমি আসি বুঝলি, অনেকক্ষণ তো এসেছি, এবার মা আবার চেঁচামেচি করবে। তুই কাকুর সাথে কথা বল। চলো বাবা ঘরে চল। দাঁড়া অপু, আমি তোকে যে প্রশ্নটা করেছি তার সদুত্তর পাবো না সেটা আমি বুঝতে পারছি। বাবা থাক, যে প্রশ্নের জবাব তুই দিতে চাস না আমি বারবার তোর কাছ থেকে সেটা জানতেও চাইবো না, আর প্রশ্ন করে তোকে বিব্রতও করতে চাই না। একটা কথা জবাব দে তো অপু, তুই এই অফিসে চাকরিটা না করলে অন্য কোথাও কি কোনো চাকরি পাবি না? এরকম কথা কেন বলছো হঠাৎ বাবা? দেখ অপু, যতদিন তুই চাকরি করিসনি তখন একরকম চলছিল, কিন্তু যবে থেকে তুই এই চাকরিতে ঢুকেছিস তারপর থেকে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। খারাপ তো কিছু হয়নি। হয়নি? হ্যাঁ সব তো ঠিকই আছে, যা একটু আধটু অসুবিধা হয়েছে সব তো অফিসে। তোর অফিস নিয়ে আমার কোনো চিন্তা নেই অপু, আমার বেশি চিন্তা তোকে নিয়ে। তোর চোখে ঘুম নেই, তোর মধ্যে একটা বদল হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি অপু। আচ্ছা অপু, আগে যখন তোর পরীক্ষা শেষ হতো তুই কেমন করতিস বলতো? দৌড়োদৌড়ি করে বেড়াতিস, ছুটে বেড়াতিস। আরে এখন নিজেকে দেখতো। তুমি কোথায় ভুলে যাচ্ছ বাবা, আমি আর এখন ছোট নেই। আমি জানি তুই ছোট নেই অপু, কিন্তু এই অফিসে গিয়ে কেমন তুই হারিয়ে গেছিস রে অপু। বাবা হ্যাঁ অবশ্য দোষ তোর নয়, দোষ আমারও আছে। একটার পর একটা ভুল করে চলেছি, এখনো পর্যন্ত তোর জন্য একটা ভালো ছেলে আমি ঠিক করতে পারলাম না। তুমি এসব কথা বলছো? মা বলে তাও না হয় ঠিক আছে। তোর মা তো সবসময় ভুল কথা বলে তা নয় অপু। দেখ আমি বিয়ের কথা না হলে বাদই দিলাম, আমি তো বলছি সবটা দোষ তোর নয়। তুই এভাবে তো চলতে পারে না, উপর থেকে তো বেরোতে হবে। আমি বাবা হয়ে তোকে বলছি, দেখ মা, সব আবার আগের মতো হয়ে যাবে, একই রকম ভাবে চলতে থাকবে। তুই না আবার শুরু থেকে শুরু কর মা। শুরু থেকে শুরু করবো মানে কি শুরু করব? তুই চাকরির জন্য পরীক্ষা দে মা, আরো ভালো চাকরি পা, দেখবি সবার শান্তি, আমাদেরও শান্তি, তোরও শান্তি। রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? আচ্ছা বাবা, তুমি তো এত বছর শাড়ির বিজনেস করেছো, রাজনন্দিনী শাড়িরও বিজনেস করেছো অনেক বছর ধরে, হঠাৎ এসবের মধ্যে শাড়ির কথা কেন বলছিস অপু? তুমি জানো এই যে রাজনন্দিনী শাড়ি এই নামটা হলো কোথা থেকে? মানে তুমি জানো কে এই রাজনন্দিনী? দেখ অপু, আমি একটা জরুরি কথা বলছিলাম।